এসআইআর এর কাজ চলছে রাজ্য জুড়ে, আর এই এসআইআর নিয়ে বহু মানুষের মনেই রয়েছে নানা প্রশ্ন। বিএলওরা বাড়িতে ফর্ম দিতে গেলে তাদের সঙ্গে কথাও বলছে সাধারণ মানুষ। ইতিমধ্যে এসআইআরকে ঘিরে বিভিন্ন ঘটনার কথা উঠে আসছে। তেমনই একটা ঘটনার কথা আপনাদের বলি এই প্রতিবেদনে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ভবানীপুর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। জানা যাচ্ছে একটা পরিবারের কোনো সদস্যেরই 2002 এর ভোটার তালিকায় নাম নেই, কিন্তু 1995 সাল থেকে তারা ভোট দিয়ে আসছেন বলে দাবি। যদিও তারপরও ভোটার তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন 85 বছরের বৃদ্ধা ঠান্ডা পাল সহ তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা ঠান্ডা পালের দাবি 1995 সাল থেকে তিনি এবং তার স্বামী ভোট দিয়ে আসছেন। স্বামী প্রয়াত, এখন ছেলে, পুত্রবধূ, নাতি এবং নাতবউকে নিয়ে সংসার ঠান্ডা পালের। ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম। সেই ফর্ম ফিল আপ করতে গিয়েই পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্যেরই নাম নেই, তাই 2002 সালে তারা ভোট দিয়েছেন সেই তথ্য জোগাড় করতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিষয়টা জানিয়েছেন। প্রশাসনকে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্যরা। কি বলছেন ঠান্ডা পাল, শুনবো। আমার ভোট নাই কেন? আমার ভোটের লিগে ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামও নাই, আমার নামও নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে, লাতি লাদিনী কি হবে? আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো? আমি তাহলে না না, আমার নাম নাই। আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। আমি তো জিজ্ঞাসা বলো, বয়স হয়ে গেছে, আমি তো যাওয়ার সময় হয়ে গেছে। আমার লাতি লাদিনী কি হবে তাহলে বলো? আমার বৌমার ছেলে, আমার স্বামীরও নাম নাই, কি করবো? টেনশন লাগে আমার। কিরকম হচ্ছে আমার দেহটা? সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? আমি কোথায় যাবো? আমি তাহলে কি করবো? আমার ছেলে বলি কি করবো? হ্যাঁ, সবাইকে বলেছি আমি। সবাই বলছে কি করবো, দেখছি দেখছি করছি, বলছে দেখছি কি হয়, কি দেখছি কি হয়, দেখবো। আমাকে দেখে কেউ করছে না। পরিবারের সদস্য বিশ্বজিৎ পালের কি বক্তব্য, শুনবো। আমাদের সমস্যা এই বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002 এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না। কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে। কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের, সবারই প্রচুর টেনশন, খুব দুশ্চিন্তায় আছি আমরা। হ্যাঁ, ঠাকুমা জীবিত আছে সবাই। ঠাকুমার বয়স হবে প্রায় 85-86 বছর বয়স হবে। না, প্রমাণ করতে পারছি, কোনো মতেই প্রমাণ করতে পারছি না। আমরা চাইছি যে এটার কোনো একটা সুরাহ হোক, যাতে আমরা এখানে ভালোভাবে থাকতে পারি, আমরা টেনশন ফ্রি লাইফটাকে এনজয় করতে পারি, সেটাই আর কি। এই ঘটনার উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কি বলছেন একজন এলাকাবাসী বিপ্লব বিশ্বাস, শুনবো। আমরা জানতে পেরেছি এই ফ্যামিলিটি বহুদিন এখানে বসবাস করে, আগে গোঘাটে ছিল, সেখানেও 2095 থেকে ভোট দিয়েছে, আর এখানেও ভোট দিয়ে এসছে। এদের কোথাও নাম নেই ভোটার তালিকাতেই। 25-এর ভোটার তালিকায় নাম আছে, 24-এর ভোটার তালিকায় নাম আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। না, কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছে না। সেখানেও নাম নাই, এখানেও নাম নেই। এসআইআর এর কাজ চলছে রাজ্য জুড়ে, আর এই এসআইআর নিয়ে বহু মানুষের মনেই রয়েছে নানা প্রশ্ন। বিএলওরা বাড়িতে ফর্ম দিতে গেলে তাদের সঙ্গে কথাও বলছে সাধারণ মানুষ। ইতিমধ্যে এসআইআর কে ঘিরে বিভিন্ন ঘটনার কথা উঠে আসছে। তেমনই একটা ঘটনার কথা আপনাদেরকে জানালাম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ভবানীপুর গ্রামে। জানা গিয়েছে একটা পরিবারের কোনো সদস্যেরই 2002 এর ভোটার তালিকায় নাম নেই, কিন্তু 1995 সাল থেকে তারা ভোট দিয়ে আসছেন বলে দাবি। যদিও তারপরেও ভোটার তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন 85 বছরের বৃদ্ধা ঠান্ডা পাল সহ তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা ঠান্ডা পালের দাবি 1995 সাল থেকে তিনি এবং তার স্বামী ভোট দিয়ে আসছেন। স্বামী প্রয়াত, এখন ছেলে, পুত্রবধূ, নাতি এবং নাতবউকে নিয়ে সংসার ঠান্ডা পালের। ইতিমধ্যে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম। সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। 2002 সালের ভোটার তালিকা পরিবারের কোনো সদস্যেরই নাম নেই,
তাই 2002 সালে তারা ভোট দিয়েছেন, সেই তথ্য জোগাড় করতে এখন হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন বিষয়টা। প্রশাসনকে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্যরা। কি বলছেন পরিবারের সদস্য ঠান্ডা পাল, শুনবো। তোমার আমার ভোট নাই কেন? আমার ভোটের লিগে ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? আমার স্বামীর নামও নাই, আমার নামও নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাতি লাজনি কি হবে? আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো আমি তাহলে? না না, আমার নাম নাই। আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। আমি তো এদিকে তো বলো বয়স হয়ে গেছে, আমি তো যাওয়ার সময় হয়ে গেছে আমার। আমার লাতি লাজনি কি হবে তাহলে বলো? আমার বৌমার ছেলে, আমার স্বামীরও নাম নাই, কি করবো? টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? আমি কোথায় যাবো আমি তাহলে? কি করবো? আমার ছেলে বলি কি করবো আমি? হ্যাঁ, সবাইকে বলেছি আমি। সবাই বলছে কি করবো, দেখছি দেখছি করছি, বলছে দেখছি কি হয়, কি দেখছি কি হয়, দেখবো। আমার কি দেখে কেউ করছে না। আমার ভোট নাই কেন? আমার ভোটের লিগে ভোট আমি দিয়েছি। পরিবারের সদস্য বিশ্বজিৎ পাল কি বলছেন, শুনবো। আমাদের সমস্যা এই বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002-এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না। কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে। কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের, সবারই প্রচুর টেনশন, খুব দুশ্চিন্তায় আছি আমরা। হ্যাঁ, ঠাকুমা জীবিত আছে সবাই। ঠাকুমার বয়স হবে প্রায় 85-86 বছর বয়স হবে। না, প্রমাণ করতে পারছি, কোনো মতেই প্রমাণ করতে পারছি না। আমরা চাইছি যে এটার কোনো একটা সুরাহা হোক, যাতে আমরা এখানে ভালোভাবে থাকতে পারি, আমরা টেনশন ফ্রি লাইফটাকে এনজয় করতে পারি, সেটাই আর কি আমাদের। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কি বলছেন এলাকাবাসী বিপ্লব বিশাল, শুনবো। এই ফ্যামিলিটি বহুদিন এখানে বসবাস করে, আগে গোঘাটে ছিল, সেখানেও 2095 থেকে ভোট দিয়েছে, আর এখানেও ভোট দিয়ে এসছে। এদের কোথাও নাম নেই ভোটার তালিকাতেই। 25-এর ভোটার তালিকায় নাম আছে, 24-এর ভোটার তালিকায় নাম আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।